২০০৯ সালে জেলার তারাকান্দ উপজেলার সাধুপাড়া গ্রামে কৃষকের উন্নয়নে গঠিত হয় সাধুপাড়া কৃষক সংগঠন। গ্রামবাসীর সহায়তায় কৃষক আব্দুল হেকিমের দেওয়া ৩ শতক জমিতে প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রটির নাম দেওয়া হয় জন উন্নয়ন কেন্দ্র। গেল শুক্রবার নানা আয়োজনে কৃষকরা মৃত্তিকা দিবস পালন করে। সেখানে গ্রামের প্রত্যেক কৃষক যেন কীটনাশকের ব্যবহার কমিয়ে আনে সে লক্ষ্যে বের করে শোভাযাত্রাও। শাকসবজিতে এখন আগে তো বীজ দেওয়া হইতো, এখন আমরা মোটামুটি বীজ দেই না, বীজ না দেয়া এই জৈব বালাইনাশক দেয়া এই দিদি আমরা আর কি করতে থাকলে আমরা নিজেরাও খাই, আবার কিছু বাজারে টাজারে বিক্রি করি। রাসায়নিক সার কিভাবে ব্যবহার বন্ধ করা যায় এর বিকল্প হিসাবে আমরা জৈব সারের বৃদ্ধি বাড়াতে চাই। জৈব সারের উৎপাদনটা বাড়ানোর ফলে আপনি বিষমুক্ত আমরা থাকতে পারবো, নিজেরা শাকসবজি বিষমুক্ত ফসল উৎপাদন করে আমরা নিজেরা সুস্থ থাকবো। গ্রামের কৃষকদেরকে জৈব বালাইনাশক ব্যবহার করার পরামর্শ দেন সাধুপাড়া কৃষক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল বারী। ৩ মাস আগে হর্টিকালচার থেকে জৈব বালাইনাশক তৈরির ৩ দিনের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নিম পাতা আছে, যা তামাক পাতা আছে এবং বিষকাটালি আছে, বাইট পাতা আছে, এগুলো আমরা সংরক্ষণ করে আমরা এদিক দিয়ে গুঁড়া করিয়া পাউডার করিয়া আমরা সারা দিন বা সারা রাত ভিজায়া আবার আমরা সুন্দর করে সুতি টেনা দিয়ে আমরা চাকিয়া আমরা যে কোনো ফসলে ধান শাকসবজি আমরা ডিমাতে ব্যবহার করি। সাধুপাড়া গ্রামের ভেতর দিয়ে চলা সড়কটির দুপাশে অন্তত 50টি জাম গাছ লাগানো হয়েছে। এর উদ্দেশ্য পাখিরা বাসা বাঁধার পাশাপাশি ফসলের ক্ষতিকর পোকা দমন করা। এতে সহায়তা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ। বিভিন্ন ধরনের পাখি জাম গাছে বসে এবং এই পাখিগুলি আমাদের কৃষকের জন্য মানে অনেক উপকার করে। যেমন কৃষক ক্ষেত্রে আপনার ধান ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় বয়, এই পোকামাকড়গুলো কিন্তু পাখিগুলি খেয়ে ফেলে। কীটনাশকের ব্যবহার যখন কমবে তখন মাটিতে যে অণুজীব আছে, মাটির যে জৈব উপাদানগুলো আছে সেইগুলো টিকে থাকবে। মাটির স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। জাতির সুস্বাস্থ্য নিশ্চিতে কীটনাশক মুক্ত ফসল উৎপাদনে সবার সহযোগিতা চেয়েছেন এই কৃষি উদ্যোক্তারা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।